এখন আমেরই সিজন, সবার বাড়িতেই আম পাওয়া যায়। তো আমরা আম খাওয়ার পরে এই যে খোলাগুলো আমরা ফেলে দিচ্ছি, এই খোলাগুলো আমরা কি কাজে ব্যবহার করব বাগানের জন্য সেটা দেখব। এটা ফুল এবং ফল গাছের জন্য প্রচণ্ড উপকারী। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ পদার্থ বর্তমান। তো আমরা দেখব কিভাবে খুব সহজ পদ্ধতিতে এটা আমরা ব্যবহার করব। এটা দুটো পদ্ধতিতে ব্যবহার করব, চলুন দেখে নিই। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, না হলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আমরা যে আমের খোলা থেকে ফার্টিলাইজারটা তৈরি করব, তার জন্য এই যে খোলাগুলো আমরা খাবার পরে ফেলে দিই বা আম থেকে খোলাগুলো ছাড়িয়ে ফেলে দিই, সেই খোলাগুলোকে আমরা একটা জায়গায় কালেক্ট করে নেব। তারপরে একটা অন্য পাত্রের মধ্যে জল নিয়ে নেব, পরিষ্কার জল। তাতে আমরা এই খোলাগুলোকে ফেলে দেব। আমরা যে কলার খোলা থেকে বানানো ফার্টিলাইজার ব্যবহার করি, এটারও ওই একই গুণ। এতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। পটাশিয়াম ছাড়া আরও অনেক খনিজ পদার্থ এবং ভিটামিন থাকে, সেগুলো পরে আলোচনা করছি। খোলাগুলো ফেলে ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 দিন এইভাবে রেখে দেব। দেখুন 3 দিন পরে এরকম হয়ে যাবে। খোলার মধ্যে যে নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো জলের মধ্যে মিশে যাবে। এরপরে একটা পরিষ্কার জায়গার মধ্যে কিছুটা জল নিয়ে নেব। জল নেওয়ার পর এই খোলা ভেজানো জলটা ছেঁকে নিয়েও ব্যবহার করতে পারেন, বা খোলাগুলোকে তুলে নিয়ে সেই জলটা সরাসরি ওই বড় জায়গার জলের মধ্যে মিশিয়ে নিয়ে এবার আমরা এটা গাছে প্রয়োগ করব। দেখুন আমি এই ফার্টিলাইজারটা মিশিয়ে নিলাম, জলের মধ্যে ঢেলে নিলাম। এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর এটা আমি সমস্ত ফুল এবং ফল গাছে দেব। এর মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকে পটাশিয়াম। যে পরিমাণ কলার খোসার মধ্যে থাকে ওই একই পরিমাণ থাকবে এই আমের খোলা ভেজানো ফার্টিলাইজারটার মধ্যে। সবথেকে বেশি থাকবে পটাশিয়াম। তাছাড়াও এর মধ্যে থাকে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, কপার, জিঙ্ক, সমস্ত কিছু এর মধ্যে থাকে। এছাড়া ভিটামিন বি প্রচুর পরিমাণে থাকে। এটা শুধুমাত্র যে ফুল ফল আনতে সাহায্য করবে তা না, যে সমস্ত গাছের রুট খুব উইক সেটার রুটটাও ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে, কারণ প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। এছাড়াও যে সমস্ত গাছে লোহা বা কপার বা অন্যান্য খনিজ লবণের অভাবে যে সমস্ত রোগগুলো হয় তাও দূর করবে। এর মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন থাকার জন্য গাছের যে ভিটামিনের ঘাটতিজনিত রোগগুলো দেখা যায় তাও দেখা যাবে না। এটা আমরা একটা তো জলে ভিজিয়ে রেখে 3-4 দিন পরে ব্যবহার করতে পারবো। আর একটা ভাবে আমরা ব্যবহার করতে পারবো, সেটা হলো এই খোলাগুলোকে আমরা প্রথমে রোদে শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পর যখন আমরা গাছ লাগাবো তখন মাটির নিচে প্রথমে টবের মধ্যে একটু মাটি দিলাম, তারপর এই খোলাগুলোকে দিয়ে দিলাম, তারপর আবার কিছুটা মাটি দিয়ে আমরা গাছটাকে বসিয়ে দেব। গাছের শিকড়টা যখন বৃদ্ধি করবে তখন সে এই ডিকম্পোজ হয়ে যাওয়া খোলাগুলোর থেকে নিউট্রিশন নিতে শুরু করবে। আপনারা দেখতে পেলেন আমি সমস্ত জবা গাছে দিলাম। এটা একটা গন্ধরাজ গাছ। গন্ধরাজ গাছের ভিডিও আপনাদের আগে দেখিয়েছি। এই গন্ধরাজ গাছটাতেও দিলাম। আমি সমস্ত ফুল গাছে দিচ্ছি, ফলের গাছেও দেব, সবজির গাছেও আপনারা দিতে পারবেন। ফার্টিলাইজারটা ছেঁকে নেওয়ার পর এই যে খোলাগুলো থাকলো এটাকে আমি কম্পোস্ট বিনের মধ্যে দিয়ে দেব। ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।